এই যে প্রচারণার বেশ কয়েকদিন তো পার হচ্ছে, নির্বাচনী প্রচারণায় আপনারা আছেন, কি কি কারণে আপনাকে ভোট দেবে শিক্ষার্থীরা এবং কেন আপনি অন্য প্রার্থীদের থেকে আলাদা, এটা তো অবশ্যই বলবেন এবং একই সঙ্গে বলবেন যে এখন পর্যন্ত চ্যালেঞ্জেসগুলো কি কি দেখছেন, সুষ্ঠু নির্বাচনের পরিবেশটা কতটুকু নিশ্চিত হয়েছে এবং আরও কি কি প্রয়োজন। 3 মিনিট। ধন্যবাদ। আসলে আপনার প্রথম প্রশ্নে আসি যে আমাকে কি কি কারণে আসলে শিক্ষার্থীরা আলাদা ভেবে ভোট দিবে। প্রথমত আমি বলতে চাই আমি আসলে দলীয় প্রভাবমুক্ত একটা ক্লিন ইমেজের প্রার্থী। সেক্ষেত্রে আমি একদম সাধারণ শিক্ষার্থীদের মধ্য থেকে উঠে আসছি। তো সেখানে আমি আসলে দেখেছি শিক্ষার্থীদের সমস্যাগুলো আমি নিজে ফেস করে আসছি। সো আমি আসলে শিক্ষার্থীদের সমস্যাগুলো যেভাবে ফিল করব, স্পেশালি নারী শিক্ষার্থীদের ব্যাপারগুলো, সেখানে আসলে অন্য শিক্ষার্থীরা কিভাবে দিবে আমি আসলে বলতে পারবো না, বাট আমার ক্ষেত্রে আমি এটা অনেক বেশি ক্লারিফাই করতে পারবো। যেমন আমি দেখেছি যে নারী শিক্ষার্থীদের আসলে কিভাবে হেনস্থা করা হয়। স্পেশালি আমি যখন দেখি যে আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পর্যন্ত তাদের পোশাক নিয়ে হেনস্থা করে, সেক্ষেত্রে তাদের আসলে কীভাবে জাজমেন্টাল ভাবে আমি তাদেরকে উপস্থাপন হতে দেখেছি। আসলে আমি এটা খুব খারাপভাবেই মানে খুব দুঃখজনক যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গা থেকে শিক্ষকরা সহ তাদেরকে হ্যারাস করে তাদের পোশাকের কারণে। তারপরে দেখেছি যে ক্যাম্পাসে ভবঘুরে, তারপর রিক্সাওয়ালা, পাগল, এরা পর্যন্ত নারী শিক্ষার্থীদের হ্যারাস করে। আমি নিজেও এগুলো শিকার হয়েছি। তো এক্ষেত্রে আসলে প্রশাসন আমি আলাদাভাবে কোনো স্পেশালি ভূমিকা নিতে দেখি নাই। তো আমি আরও দেখছি যে আমরা নারী শিক্ষার্থীরা এক হল থেকে আরেক হলে যেতে পারি না। ইভেন আমি আমার হলেই তালাবদ্ধ থাকি যে রাত 12টা 2টার পরে আমার হলে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং আমাকে তালাবদ্ধ করে রাখা হয়। এগুলো আসলে আমি ভালোভাবে নিচ্ছি না। এগুলো আসলে কাজ করার অনেক বিষয় আছে। তারপরে আমি দেখেছি যে আমাদের স্বাস্থ্য সুরক্ষার যে ব্যাপারটা, আমাদের আসলে ক্যাম্পাসের ভিতরে যদি আমাদের কোনো প্রয়োজনীয় ওষুধ নিতে হয় তাহলে যাইতে হয় শাহবাগ অথবা নীলক্ষেত। তো আমাদের ক্যাম্পাসের আশেপাশে মানে ক্যাম্পাসের মধ্যে কোনো ফার্মেসি আমি দেখি না। তারপরে তো স্বাস্থ্যসেবার যে আমাদের যে মেডিকেল সার্ভিস আছে সেটার অবস্থা তো খুবই খারাপ, এটা তো আসলে বলার কিছু নেই। তারপরে তো আছে আমাদের রেজিস্টার বিল্ডিংয়ের কথা বলি, সেটা সাফারিংস তো বহু যুগ ধরে চলে আসছে, এখানে কোনো উন্নতি আমি দেখতেছি না। তারপরে আমি বলবো যে একাডেমিক দিকে যদি আমি ভাবি তাহলে আমি দেখবো যে আসলে একাডেমিকভাবে আমার বিশ্ববিদ্যালয়ের বর্তমান যুগে এসেও কোনো আধুনিকায়নের কোনো সুফল আমি দেখতেছি না। আমার একাডেমিক কারিকুলামে আমি আসলে গতানুগতিক শীট মুখস্থ করে দিয়ে পরীক্ষা দিচ্ছি, সেখানে গবেষণাধর্মী কোনো কিছু নাই, আমি কোনো কিছু শিখতে পারছি না। আমার যে ইন্টারেস্ট যে জায়গা, আমি যে মানে বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন করব, শিক্ষার্থী হিসেবে আমার যে মানোন্নয়িত হবে বর্তমান যুগের প্রেক্ষাপটে, সেই ব্যাপারগুলো আমি আসলে দেখি না। আমি আরও দেখি না আমার শিক্ষকরা যখন রাজনীতি দ্বারা প্রভাবিত হয়, সেটা আসলে আরও বেশি দুঃখজনক। কারণ আমার শিক্ষকরা দেখি রাজনীতির কারণে তারা ঠিকমতো ক্লাসও নিতে পারে না, তারা এখান থেকে বেরিয়ে আসতে পারে না। তারা গবেষণা করবে কীভাবে? গবেষণা যদি না করে তাহলে একটা শিক্ষা মানে বিশ্ববিদ্যালয় কীভাবে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হবে? কীভাবে আমি আমার বিশ্ববিদ্যালয়কে প্রেজেন্ট করব? আমার শিক্ষার্থীরা বা কীভাবে গবেষণা বান্ধব হবে? তারপর যেটা দেখি যে আমরা দরিদ্র শিক্ষার্থীদের ব্যাপারগুলো দেখি যে আমরা ফার্স্ট ইয়ার থেকে দেখি যে আসলে বেশিরভাগই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আসে অনেক দরিদ্র পরিবার থেকে, তাদের আসলে ফ্যামিলি সাপোর্ট ওইভাবে থাকে না। তো সেক্ষেত্রে যদি আমি আমার দেখি যে আমার ছোট ভাই বোনরা যারা ফার্স্ট ইয়ার থেকে আসে, তারা সারাটা দিন টিউশন করে তাদের জীবিকা নির্বাহ মানে তাদের খাবার জোগাড় করতে ব্যস্ত থাকে, তারা আলাদাভাবে আসলে সুযোগ পায় না যে পড়াশোনা করা। সেক্ষেত্রে যদি আমি কোনো ভাতার ব্যবস্থা করতে পারি নিজ উদ্যোগে বা অ্যালুমনাই থেকে, বিভিন্ন আসলে ওয়ে আছে, সেগুলো থেকে তাদেরকে আমি পড়াশোনা একাডেমিক পরিবেশে ফিরে আনতে পারবো। তারা গবেষণাধর্মী শিক্ষার মানোন্নয়ন থেকে আসলে অনেক ভালো করতে পারবে। তারপরে সিট সমস্যা তো আসলে আলাদাভাবে বলার কিছু না, এটা আসলে সব থেকে বড় সমস্যা। রাজনীতি বলেন, শিক্ষার পরিবেশ বলেন, সব কিছুর আসলে বিরুদ্ধে আসে আসলে এই সিট সমস্যাটা। এটা যদি করতে পারি তাহলে আমার শিক্ষার্থীরা কখনো রাজনীতির লেজুর ভিত্তিক রাজনীতি বলেন, যা কিছু বলেন, গেস্ট রুম গণরুম, এগুলো আসলে হবে না বলে আমি আশা করি। তো সেক্ষেত্রে আসলে আমি চাই যে শিক্ষার্থীরা যেন তাদের এই সিট সমস্যার বলেন, যা সমস্যা বলেন, এগুলো থেকে যদি নিরসন হয় তাহলে আসলে আমার বিশ্ববিদ্যালয়কে আমি আসলে একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় হিসাবে দেখতে পাবো। তো এগুলো আসলে আমার কাজ করার আসলে অনেক ইচ্ছা। তারপরে আমি দেখেছি যে আমাদের বাস রুট, মেয়েদের বাসগুলো দেখছেন আসলে দেখার মতো না, কত সাফারিং করতে হয় তাদেরকে বিভিন্ন হলে যে বাসগুলো। তো সেক্ষেত্রে আসলে এখানে কাজ করার আছে। তারপরে আমি বলতে চাই যে আমাদের আসলে ছুটির দিনগুলো একটা বাস সার্ভিস নাই। আমি ছুটির দিনগুলোতে আমি রিলিফ ফিল করি, সেখানে আমি আমার আত্মীয় বা আমার পরিচিত কারোর সাথে যেতে চাই, সেটা আমি পারি না। জান্নাতি, আপনার পয়েন্টগুলো আমরা পেয়েছি।